দেখো, পাশাপাশি যেভাবে পেশোয়া শক্তি আর ওই ঘোড়া শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে, তাতে নিজেদেরকে বেঁধে বেঁধে রাখা প্রয়োজন। আশেপাশে যারা গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী তাদের সাথে নিজেদেরকে এক সুতোয় বেঁধে রাখা প্রয়োজন, তাতে সুরক্ষা ব্যবস্থা, যুদ্ধনীতি এগুলো আরও পোক্ত হবে। হ্যাঁ, উচিত কথা বলেছে রঘু। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে দয়ারাম। হ্যাঁ রাজামশাই, আমি নিজে সব দিকে খেয়াল রাখবো। তাই যেন হয় দয়ারাম। তুমি দায়িত্ব দিয়ে যেন নিশ্চিন্ত হয়ে যেও না, আমরা তোমার উপর নির্ভর করে আছি। তুমি দেখো যেন এই প্রীতিভোজ, এই বধূবরণ নাটোরের জমিকে আরো শক্ত করে সুবা বাংলার মানচিত্রে। নতুন বউ, এই হচ্ছে ময়ূরী সীতাহার। আর এ হইল শঙ্খ তারা টিকলি। দেখো দেখো, সুন্দর না? অবৈন, আর ওই দেখো, ওই যে ঝুমকাটা, হ্যাঁ রে কয় নির্ধারা ঝুমকা, দেখছো কি সুন্দর। ও নারানি, ওই চক্রপুষ্প মালাখানা দেখা না বৌরানি রে। হ হ মা, দেখাইতেছি। এই যে নতুন বউ, এখনো শেষ হয়নি কো। এই দেখো, এইটা হচ্ছে পদ্মমালা হংসহার, বুঝেছ? আর সব শেষে বসবে মুকুট, রাজবাড়ির ঐতিহ্য মেনে। বৌরানি, এই দেখো, এই হইতাছে মহামৌলি মুকুট। শুনে নাও সকলে, এ হচ্ছে আমাদের নাটোরের মান সম্মানের প্রশ্ন। এই যে প্রীতিভোজ হচ্ছে, এখানে যেন বৌরানীরে সবচেয়ে সুন্দর লাগে দেখতে, এর যেন অন্যথা না হয়। না মা, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। হাজারো আমার কান্তর বউ বলে কথা, তাকে দেখতে কত দূর দেশ থেকে মানুষ আসবে, তাকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাই না? মা, মা দেখেছেন, এখানে একখান জরুরি কথা হচ্ছে আর এদিকে দুই যা একেবারে হেসে কুটুপুটি খাচ্ছে। তা ইন্দু বউ, কিসে এত আমোদ পেয়েছো শুনি? কি কয় শোনেন, কইতাছে এত সব গহনার ভার যদি সামলাইতে না পাইরা, হ্যাঁ উল্টা পইরা যায়, তাই কি হইব? বুঝছি ইন্দু বউ, বুঝছি। অহন বৌরানীর কেবল ওই স্বামীর দেওয়া মণিহারেই মন মজছে, সীতাহারে রুচি নাই, তাই তো বৌরানী? ছি ছি, আমি তেমন বলিনি পিসিমা। আসলে এত বহুমূল্য জিনিস আমি কখনো ছুঁইনি, আর আমি এত সাজগোজও করিনি কোনোদিন। তাতে কি হয়েছে নতুন বউ, এখন তুমি রাজরানী, এসবের মান মর্যাদা সব তোমায় রাখতে হবে তো, নাকি? ঠিক আছে, কারোর জন্য না হয় নাই সাজলে, কিন্তু আমার নাতিকে তো তার নতুন বউকে মনে ধরতে হবে নাকি? আর নাতি মা, তোমার নাতি নতুন বৌরানীরে চোখে হারাইতেছে, যা সব কাণ্ড ঘটাইতেছে। তুমি না শাওরি, সত্যি বাবু, মার সামনে না, মা তেমন কিছু করেনি আমার কান্ত। ঠিক আছে ঠিক আছে, আমি বাবু কিচ্ছুটি শুনিনি, এই আমি কান বন্ধ করলাম। ও বাবা, এই এত গহনা দিচ্ছে ওই আগরের মেয়েকে? কবর কানা তো দিতে হচ্ছে। কোন চলে গেল বল দেখিনি? হ্যাঁ, ফুলি মুখ পুরিটা কোন চলে গেল? সেটাই তো কথা, কই গেল বলো তো? ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা বল। এই তো ভালো হয়েছে তুমি এখানে আছো। বিলিয়ে দিল ঠাকমা, বিলিয়ে দিল, সব বিলিয়ে দিল। কি বিলালো? রাজবাড়ির ঐতিহ্য, ওই অত সব গহনা ওই আগরের মেয়েকে।
ওই আগরের মেয়েকে পড়ানো হচ্ছে। আর ওই যে তোমার বড় বউয়ের শাউরি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। আবোদা আবোদা, বউটা চিরকালই আবোদা। এ রাজ্যে কার যে বড় ঠাই কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তবে এই মাইয়া খানাও আইছে বাবা, বড় বেশি বুদ্ধি ধরে এই মাইয়া, আবার অস্ত্র ধরে। ও মা গো মা, বুকখানা ধরস ধরস করে ভাবলে এই মাইয়াই না আমাকে পথের কাঁটা হইয়া দাঁড়ায় গো। মা গো কি হবে কি জানি। ও ঠাকুমা, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। তোমরা কি চাও ওই বউকে সকলের সামনে ছোট করতে? এ আর কে না চায়। ছল না করে তোর মাথায় কি চলছে সেটা বল ফুল্লরা। মহামশাই, এভাবে চুপচাপ বসে থাকতে পারছি না। আর কতদিন রামকান্তর জয় জয়কার দেখতে হবে আমাদের? পরমেশ্বরীও তো আপনাদের বাড়িরই মেয়ে। কই, তার সাথে আমার বিবাহের সময় তো এত আড়ম্বর ছিল না। এ তো রীতিমতো পক্ষপাতিত্ব হচ্ছে। শুনছেন বাবামশাই, এ বাড়ির জামাই যে সারাদিন আমাদের মতো এ বাড়িতে পড়ে থাকে না, সেও কিন্তু বুঝতে পারছে যুবরাজ রামকান্ত আর ভবানীর বৌভাত উপলক্ষে প্রীতি ভোজের আলোচনা। তারকা খচিত হবে নাকি সে আসর? রাজা রাজকেরা কেউ বাদ পড়বে না। সবাইকে থোড়ে থোড়ে নিমন্ত্রণ করা হচ্ছে। যুবরাজ রামকান্তের বিয়ের প্রীতি ভোজ বলে কথা। যুবরাজ রামকান্ত নাকি? কিসের যুবরাজ বাবামশাই? যা শিরায় উপশিরায় রাজবাড়ির রক্তই নেই, সেটা কি যুবরাজ? চেষ্টা যে করনি তা তো নয় দেবী প্রসাদ। বিয়ের আসরে ভেস্তে দেওয়ার চেষ্টা তো করেছিলে। করেছিলাম তো বাবামশাই, চেষ্টা করেছিলাম। ভাস্কর পণ্ডিতের সাথে হাত মিলিয়েছিলাম। ভেবেছিলাম অঙ্কুরেই বিনাশ হবে। যুবরাজ রামকান্তের সুনাম মাটিতে ধুলোয় মিশে যাবে। কিন্তু সে হলো কোথায় বাবামশাই? তাই বলছিলাম, আমরা কি গোড়া সাহেবের সাথে হাত মেলাতে পারি? গোড়া সাহেব? হ্যাঁ, কারণ ভবিষ্যতে এই গোড়া সাহেবরাই কিন্তু বাংলায় রাজত্ব করবে। দেবী প্রসাদ, তোমার কি এমনটাই মনে হয়? একটা কথা কিন্তু সর্বদা মাথায় রেখো, এই গোরা সাহেবরাই দেশে এসছে শুধুমাত্র বাণিজ্য করতে, শাসন করতে নয়। আর কি চুক্তিতেই বা যাবে তুমি তাদের সাথে? তুমি কি গোরা সাহেবদের সাহায্য নিয়ে আক্রমণ করার কথা ভাবছো দেবী প্রসাদ? বাবামশাই, শালাবাবুর যদি সেই অভিপ্রায় থেকেও থাকে, তাহলে তাতে মন্দ কি? আমাদের পাশে তো লোকবলও লাগবে, নইলে শালাবাবু এগোবেন কিভাবে? কথা হয়েছে কারোর সাথে? আছেন একজন পূর্ব পরিচিত। আমি গোড়া সাহেবকে আজ রাতেই নিমন্ত্রণ করেছি। আজ রাত থেকেই হবে নাটোরের সর্বনাশের নতুন শুরু। রাজরানী এখানে, ওদিকে যুবরাজ তো দোতলার অলিন্দে তোমায় ডাকছেন। কেন হঠাৎ যুবরাজ ডাকছেন কেন? খুব রাজরানী হবার শখ না? এবার তোমায় নিয়ে ফেলবো সিধে বাইজি নাচের আসরে।